একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তে যে সমবাহু ত্রিভুজটা আঁকা হয়েছে, সমবাহু ত্রিভুজটা ধরুন এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এবং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ এ হয়, মানে বাহুর দৈর্ঘ্য যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 a²। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 a²। এখন কথা হচ্ছে বৃত্ত দিয়ে কিভাবে আমি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা একটা ফর্মুলা জানি, এটা হচ্ছে কোনো একটা বৃত্তের এই যে শীর্ষবিন্দুগামী যেই ত্রিভুজটা হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রে বা শীর্ষবিন্দুগামী যে বৃত্তটা হয় আসলে, সেই বৃত্তের যে কেন্দ্র, এটাকে আমরা পরিকেন্দ্র বলতে পারি, রাইট? তো ওই কেন্দ্রটা হচ্ছে আমাদের এই যে এই বৃত্তের যে কেন্দ্র সেটা। অ্যান্ড বৃত্তের কেন্দ্র জানা থাকলে বা আমাদের পরিবৃত্তের যদি ব্যাসার্ধ জানা থাকে, এটাকে পরিবৃত্ত বলা হয়। ঠিক আছে, সো পরিবৃত্তের যদি ব্যাসার্ধ আমি আর এর মান জানি, তাহলে সেই আর এর মান দিয়ে কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্র বাহুর একটা সম্পর্ক আছে। ঠিক আছে, আমরা একটু দেখাই, তারপর আস্তে আস্তে বলতেছি। সো প্রথমত তুমি এই বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলো। আমরা বলতে পারি এই বৃত্তের যে কেন্দ্র, এর সাথে তুলনা করে আমরা বলতে পারি জি এর মান এবং এফ এর মান। আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। সো এখানে 2g = -4, সো জি এর মান আসে -2, জি এর মান -2 এবং এফ এর মান 2f এর মান হচ্ছে 6, সো এফ এর মান 3। সুতরাং বৃত্তের যে কেন্দ্র আছে সে কেন্দ্র হবে -g, -f, সো 2, -3। বৃত্তের কেন্দ্র পেয়ে গেছে এবং বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে g² + f² - c। সি কত? এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট এবং সি হচ্ছে 3, সো আমরা বলতে পারি সি এর মান হচ্ছে -3। সো জি এফ সি এর মান যদি বসাই দিই এখানে ফর্মুলাতে, জি এর মান -2, সো -2², এফ এর মান 3, সো 3², সি এর মান হচ্ছে -3, এখানে মাইনাস সি আছে, সো মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। সো আলটিমেটলি আমাদের ব্যাসার্ধ আসতেছে 4 একক। তাহলে আমরা এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ আছে সে ব্যাসার্ধ পেয়ে গেছি, পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি আর এর মান। আর যদি আর এর মান পেয়ে থাকি, পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে থাকি, তাহলে আমরা ত্রিভুজের সাইন নামে একটা সূত্র জানি। ত্রিভুজের সাইন সূত্র বলে যে কোনো বাহু ডিভাইডেড বাই অপর কোণের সাইনের অনুপাত হবে 2r এর সমান, পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসের সমান। পরিবৃত্তের ব্যাসার্ধের সমান ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের যে কোনো বাহু ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত কোণ। এই বাহু নিলাম, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এবং এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা তুমি জানো। তাহলে যে কোনো একটা বাহু নিলাম এ, সেই বাহুর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু অপর বাহু ডিভাইডেড বাই সেই বাহুর বিপরীত এর কোণের সাইন ডিভাইডেড বাই অপর বাহু তার বিপরীত কোণের সাইন ডিভাইডেড বাই অপর বাহু তার সাইনের অনুপাত। এটা হচ্ছে সমান, ত্রিভুজের সাইন সূত্র এটা। এবং এটা সমান সমান হয় যে পরিবৃত্ত হয় সে পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ 2r। তাহলে এখান থেকে আমরা ইজিলি এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এর মান আসে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি √3/2, আর 2r এর মান হচ্ছে 4। সো কাটাকাটি করলে 4√3 আসতেছে, আমাদের ক্ষেত্রফল আসে, এর মান আসে 4√3। সুতরাং ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a², √3/4 a² এর মান হচ্ছে 4√3²। কাটাকাটি করো, √3/4 এটাকে লেখা যায় 4 × 4, আর √3 কে লেখা যায় × 3,
So, একটা 4 4 কেটে ফেলো, বাকি থাকতেছে কত 3 আর √3 আর 4, সো 3 4 12 মানে 12 √3। আমাদের অ্যান্সার আসে 12 √3। এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। এবং এখানে যে ফর্মুলাটা পাইছো এটা কিন্তু ত্রিভুজের সাইন সূত্র, ঠিক আছে। এই ছিল আমাদের ম্যাথ। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।